আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা দেখব টমেটো সস বানানোর রেসিপি। আর এখন তো টমেটো সস্তা, তাই বেশি করে কিনে সস বানিয়ে রাখবেন। দোকান থেকে ভেজালটা কিনে না খাওয়ার চেয়ে ঘরে ভালো জিনিস খাওয়া অনেক ভালো, ভেজাল মুক্ত। এখানে আমি 5 কেজির মতো টমেটো ভালো করে ধুয়ে তারপরে মাঝখান দিয়ে এভাবে একটু কেটে নিয়েছি। এবার আমি এটাকে একটু ভাপ দিয়ে নিব। একটা বা দুইটা বলক দিয়ে নিয়েছি, দেখতে পারছেন। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমি খোসা ছাড়িয়ে নিব। আর এভাবে কেটে দিলে একটু খোসাটা ছাড়াতে সুবিধা হয়, তাই। আর অনেকে খোসাটা না ছাড়াতে চাইলে 4 ভাগ করে তারপরে ব্লেন্ড করে নেবেন। এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার টমাটোগুলো ঠান্ডা হয়ে গেছে, দেখতে পারছেন। একদম আস্তে আস্তে করে এরকম ধরলেই খোসাগুলো ছিঁড়ে যাবে। এটা একটু সহজ লাগছে আমার কাছে, তাই আমি এভাবে নিয়েছি, কারণ এটা ছাঁকনি দিয়ে ছাঁকার সময় এটা খোসাটা কম হবে। আর একইভাবে আমি সবগুলো টমেটো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। একটা ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। দিয়ে এখানে আমি এক টুকরো আদা নিয়েছি, দুটো রসুন নিয়েছি, এগুলোকে একসাথে দিয়ে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছেঁকে নিব একটা ছাঁকনির সাহায্যে। এটাকে ছেঁকে নেবেন, নয়তো ছাঁকড়া হয়ে যাবে। আর একইভাবে আমি সবগুলো টমেটো এভাবে ছেঁকে নিব। এভাবে আগে খোসা ছাড়িয়ে নিলে একটু ঝামেলা কম লাগে, তাই আমি আগে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এটা ক্যামেরার জন্য এরকম দেখা যাচ্ছে, আসলে এটা লাল টকটকেই হয়েছে, ক্যামেরার জন্য সাদা লাগছে লাইটের আলোতে। দেখতে পাচ্ছেন আমার চালনি দিয়ে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখানে আমি আর কিছু টমেটোমের ভিতরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কাঁচামরিচটা লাল কালার নিয়েছি, যাতে এটা কালারটা একটু ভালো আসে। আর এখানে আমার সবগুলো টমেটো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এই যে ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট ছিল, এখানে আমি কিছু মশলা ব্যবহার করেছি। সইষে, জিরে, ধইনা, গরম মশলা গুঁড়ো ব্লেন্ড করে নিয়ে তারপর আমি এগুলো দিয়ে দিয়েছি। এটা আমার টমেটোমের ভিতরে দিতে মনে ছিল না, তাই আলাদা করে আবার ব্লেন্ডটা করে নিয়েছি। তারপরে এইভাবে ছেঁকে নিচ্ছি। আপনারা এই মশলাগুলো দিবেন, তাহলে এটা টেস্টটা ভালো আসবে। একদম হুবহু দোকানের মতনই লাগবে। এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আমি আরও কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতন। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। চিনি দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতন। এবার এখানে আমি সিরকা দিয়ে দিব। আমার 5 কেজি টমেটো, তাই আমি একটু বেশি পরিমাণ দিয়েছি, আপনাদের টমেটো অনুযায়ী দিবেন। তারপরে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা-চামচের মতন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে তারপরে গুলিয়ে নিয়েছিলাম, সেই তেঁতুলের পানিটা দিয়ে দিলাম, যাতে এটা একটু টক হয়, কারণ টমেটোটা একটু টক কম। এবার আমি চুলায় বসে ভালোভাবে নেড়ে চেড়ে বাস এখন জাল করার পালা। যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত জাল করে নেবেন। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। জাল করার পর অনেক সুন্দর কালার আসছে। এই যে অনেকটাই কমে গিয়েছে। এরকম করে আপনারা 20 থেকে 40 মিনিট পর্যন্ত জাল করবেন, যার যতটুকু সময় লাগে, এটা টাইম মেপে করা যায় না। দেখতে পাচ্ছেন আমার হয়ে আসছে। আর কিছুটা জাল করতে হবে কিছুক্ষণ সময়। আর এইভাবে চেষ্টা করবেন ঘরে ভেজাল মুক্ত জিনিস বানাতে, বাচ্চারাও খেয়ে শান্তি পাবে, মজা পাবে, আর ভেজালও ছাড়া থাকবে। একটু কষ্টে হলেও ভালো জিনিস খাওয়াটাই ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন একদম ছিটেপুটে চারপাশ ছড়িয়ে গিয়েছে। আর এই কাজটা খুবই সাবধানতার সাথে করবেন, কারণ হাতে লেগে যাওয়ার খুবই সম্ভাবনা আছে। এই যে আমার সসটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে এটা সংরক্ষণ করে রাখবো। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব যতক্ষণ না ঠান্ডা হয়। এই যে আমার সসগুলো ঠান্ডা হয়ে গেছে। এখানে ক্যামেরার কারণে এরকম লাগছে, কিন্তু এটা পুরো একদম লাল টকটকে হয়েছে দোকানের মতন। এখন আমি একটি আপনারা যেই কোনো বক্সে কিংবা
কাচের বয়মে এটা রেখে দিতে পারবেন। 6 মাস পর্যন্ত ভালো থাকবে। 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি এরকম একটি বক্স নিয়ে তারপরে রেখে দিচ্ছি। এটা ক্যামেরার জন্য এই কালার। আপনারা এইভাবে বানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।